আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিটসোর্স বিডির একটা নতুন ভিডিওতে। এখন রাত 10টার কাছাকাছি বাজে, 9:50। এত রাতের দিকে আমি কিন্তু রাজশাহী স্টেশনে যাচ্ছি জাস্ট একটা পার্সেল রিসিভ করার জন্য। এখন আপনারা বলবেন যে ভাই আপনিও পার্সেল রিসিভ করেন, আপনি তো নিজেই পার্সেল পাঠান। হ্যাঁ, আমি অবশ্যই মাছ ডেলিভারি করি। মাছের যত যাবতীয় জিনিসপত্র রয়েছে এগুলো ডেলিভারি করে থাকি, ট্রেন হোক, বাস হোক, অথবা দেখা যায় যে আপনাদের কুরিয়ারের মাধ্যমে। অনেক সময় দেখা যায় সিএনজি ও অটো যদি কাছে পিঠে হয়, সেই ক্ষেত্রে আমরা এগুলোর মাধ্যমে আর কি ডেলিভারি দিয়ে থাকি। বাট আজকে রাত 9:50 যাচ্ছি, ট্রেনে আমার একটা পার্সেল আসতেছে। আর এটারই পুরো এক্সপিরিয়েন্স কি, সব কিছু, এবং একটা জিনিস খারাপও লাগলো, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তা দ্রুত সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটাকে অল সেট করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে দিবেন। তো আর কোনো কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করছি। তো যখন স্টেশনে আমরা পৌঁছাই, পৌঁছানোর পরে আসলে স্টেশনের যে বাইরের পরিবেশটা আছে, এটা দেখে নিজের কাছে অনেক খারাপ লাগলো। এটা নিয়ে আমি লাস্টের দিকে এক্সপ্লেন করছি, ডিটেলসে বলছি। স্টেশনের ভিতরে যখন আমি ঢুকলাম, ঢোকার পরে দেখি যে পুরো স্টেশন একদমই মানুষ শূন্য হয়ে আছে। মানুষ নাই বললেই চলে। অল্প কিছু গুটি কয়েকজন মানুষ রয়েছে যারা কিনা দেখা যাচ্ছে যে চেয়ারের উপরে বসে থেকে ঘুমাচ্ছে বা ফোন চালাচ্ছে এরকম। এরপর আমি প্ল্যাটফর্মে প্রবেশ করি এবং প্ল্যাটফর্মেও প্রায় সেম। সবাই প্ল্যাটফর্মের সাইডে যে চেয়ারগুলো রয়েছে, চেয়ারে বসে আছে বা বসার জায়গাগুলোতে বসে আছে। এখন আমার ট্রেনটা আসতে এখনো প্রায় 25 থেকে 30 মিনিট টাইম লাগবে। এতক্ষণ কি করবো ভাবছিলাম। তখন আমি ভাবলাম যে না, একটু চারপাশটা হাঁটাচলা করা উচিত। হাঁটতে হাঁটতে দেখলাম যে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ ফোন টিপছে, আবার অনেকে গ্রুপ ওয়াইজ ফোনে গেম খেলছে। তো এইভাবে করতে করতে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, দেখছিলাম, অনেক সময় বসেও যাচ্ছিলাম। তো এমনটা করতে করতে একসময় দেখি যে কুলিরা আসলো। ইয়েস, স্টেশনের ভিতর থেকে কুলিরা আসলো। আর তখন বুঝতে পারলাম যে না, আমাদের যে ট্রেনটার জন্য আমরা অপেক্ষা করছি সেই ট্রেনটা কিন্তু চলে আসছে। কারণ যখন ট্রেনটা আসে বা কোনো ট্রেন আসে, ট্রেন আসার 10 থেকে 15 মিনিট আগে কুলিরা চলে আসে ওই ট্রেন থেকে মালগুলোকে নামানোর জন্য। তো এটা ভাবছিলাম। ও আরেকটা কথা বলে দিই, আমরা এই যে ট্রেনটার মাধ্যমে খুলনা থেকে ডাফনিয়া কালেক্ট করছিলাম, ডাফনিয়া আনাচ্ছিলাম। ডাফনিয়াটা অবশ্যই ফ্রোজেন ডাফনিয়া। এখন গরম পড়ে গেছে, মাছের গ্রোথ প্রচুর পরিমাণে হবে। আর সেখানে যদি একটু লাইভ ফুড পাওয়া যায়, মাছ যদি লাইভ ফুড পাই, সেক্ষেত্রে আরও গ্রোথটা বাড়বে, কোয়ালিটি আরও ভালো আসবে। সেই হিসেবে আমরা পাউডার ফুডের সাথে একটু লাইভ ফুড হিসেবে ডাফনিয়া কিন্তু খাওয়াচ্ছি। বাট আমাদের যেটা ডাফনিয়া যে কালচারাল যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে ডাফনিয়া নাই। এটা স্বাভাবিক বিষয়, এক পর্যায়ে এসে ডাফনিয়া শেষ হয়ে যায়। তো সেই হিসেবে আমাদেরকে বাইরে থেকে প্রায় 1.5 কেজির মতো আমি কিন্তু ডাফনিয়া কালেক্ট করেছি, যার মধ্যে কিছুটা আমার ফ্রেন্ডকেও কিন্তু দিতে হবে। তো যাই হোক, ডাফনিয়া কালেক্ট করতে অবশ্যই আমরা স্টেশনে এসেছি। ট্রেনটাও কিন্তু চলে এসেছে। দেখতে দেখতে যে অনেক দূরে লাইট জ্বলছে, আর এই লাইট জ্বলাটা দেখে বুঝতে পেরেছি যে না, আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে। আর কোনো ট্রেন না, এটাই হচ্ছে আমাদের সেই সাগরদাড়ি এক্সপ্রেস, যেটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ডাফনিয়া কিন্তু নিব। তো এখানে এই সাগরদাড়ি এক্সপ্রেসের যে একটা লোক ছিল, বাবু ভাই, ওনার মাধ্যমে আর কি আমরা পার্সেলটা রিসিভ করেছিলাম। এবং লোকটা সত্যি অনেক জোস একটা লোক, হাসি খুশি, খুবই ভালো, খুব সুন্দর। এরপর আমরা যখন ডাফনিয়াটা নিলাম, দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু ডাফনিয়া আছে। ডাফনিয়া নিয়ে আমি স্টেশন বাইরে চলে আসি। এবং আসার পরে যে লাস্টে বলেছিলাম যে আমি কিন্তু বলবো ফুল ডিটেলসে। স্টেশনের বাইরে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ, অনেকে কিন্তু এখানে বস্তা ভিতরে কিন্তু শুয়ে আছে, ঘুম পাচ্ছে। ভাবতেই অবাক লাগে যে পিছনে আমাদের এই যে একটা সমাজ রয়েছে, সমাজের পিছনে এমনও লোকজন বসবাস করে যারা, যাদের থাকার মতো একটা জায়গা নাই। স্টেশনে যে ঠান্ডা পরিবেশটা রয়েছে সেই পরিবেশে তাদের থাকতে হয়। এমনকি কম্বলটা যে গায়ে দেবে তেমনও নাই। আরেকটা জিনিস অবাক লাগলো যে এখানে একটা ফ্যামিলিকে দেখলাম। ফ্যামিলি বলতে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের ছোট বাচ্চা। দুজনেই গরিব, এবং তারা অবশ্যই গরিব বলতে গেলে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিওটা করতে পারি নাই তাদের। তো জিনিসটা দেখে প্রচুর খারাপ লাগলো যে এই যুগে যেখানে কিনা একটা মেয়ে তার হাজব্যান্ডকে ছেড়ে চলে যায়,
সেখানে তারা খুব হ্যাপি মনে হচ্ছিল বলতে গেলে। সেই হিসেবে আমরা এত টাকা পয়সা এত কিছু করে কোথায় হ্যাপি? এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো। যদিও বা আমরা মানুষ হিসেবে তাদের যে হেল্প করবো এই হেল্পটা কিন্তু করতে পারছি না, খুবই খারাপ লাগছে। এরপরে আর কি আমরা কিন্তু বাড়িতে চলে আসি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটাকে অল সেট করবেন। আর হ্যাঁ, লাইক তো অবশ্যই করবেন। কে কোথা থেকে দেখছেন, কে কোন মাছ নিয়ে কাজ করছেন, কার অ্যাকোয়ারিয়ামে কী কী মাছ আছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।